প্রতিদিন খবরের কাগজ টিভির চ্যানেলে যখন আমরা খবর দেখি মৃত্যু আর লাশের মিছিল একের পর এক আকাশ বাতাস ভারী হচ্ছে, সমস্ত মানুষের আত্মনাদে আমাদের চারপাশে আন্ত আকারে মানুষ ফুলে উঠছে। প্রত্যেকটি বছর পত্র পত্রিকায় যে খবর আসছে সেই অনুপাতে নিউজ হচ্ছে 12,000 মানুষ এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। তারপরেও আমার প্রশাসন নীরব, আমার যোগাযোগ মন্ত্রণালয় নীরব, আমার রাষ্ট্র নীরব, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অপরদিকে আমাদের বিরোধী দলীয় নেতারা যারা কিনা এর বিরুদ্ধে কথা বলা উচিত ছিল তারা তা না বলে ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা বাংলাদেশের ইতিহাসকে বিতর্কিত করবার অপচেষ্টায় ব্যস্ত রয়েছে। আমরা জানি মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল 5 দফা, বলেছিল দুর্ঘটনা প্রতিরোধে কি করতে হবে, কিভাবে লাইসেন্স দিতে হবে, কিভাবে ড্রাইভারদের প্রশিক্ষণ দিতে হবে, কিভাবে রাস্তার অবৈধ যে স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করতে হবে। মহামান্য আদালতের সেই নির্দেশনা মানা হয়নি, সেখানেও আমাদের প্রশাসন নীরব। আমাদের দেখতে পাই উন্নত বিশ্বে যেখানে লং জার্নির ক্ষেত্রে কমপক্ষে 2 জন ড্রাইভার রাখার নিয়ম রয়েছে, সেখানে বাংলাদেশে একই ড্রাইভার একসাথে একটানা 24 ঘন্টা ডিউটি পালন করছে, যার ফলে এই সব দুর্ঘটনার শিকার হচ্ছে। এমন অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই, আর যেন কোনো অমিত সম্ভাবনা, আর যেন তারেক মাসুদ, আর যেন কোনো মিশুক মুরের মতো আর কোনো বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্ররা এই দুর্ঘটনায় কবলে শিকার হয়ে মৃত্যু মুখে পতিত না হয়, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।